নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো বিজেপির কাছে ধরাশয়ী কংগ্রেস এবং আপের মহাজোট। আরো একবার জানিয়ে রাখি, বিজেপির কাছে একেবারে ধরাশয়ী কংগ্রেস আপের মহাজোট। লোকসভার আগে পাঞ্জাবে আপ কংগ্রেস জোট পরাজিত। চণ্ডীগড় পুর নিগমের মেয়র নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী মনোজ সোনকার। আরো একবার জানাই, লোকসভার আগে পাঞ্জাবে আপ কংগ্রেস জোট পরাজিত। চণ্ডীগড় পুর নিগমের মেয়র নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী মনোজ সোনকার। কথা বলবো, জানবো বিস্তারিত। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, বিজেপির কাছে একেবারে ধরাশয়ী কংগ্রেস এবং আপের এই মহাজোট, একেবারে সামনেই লোকসভা, তার আগে জোট ধরাশয়ী এক প্রকার, কি বলবে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই চণ্ডীগড় বিধানসভা, চণ্ডীগড় পুর নিগমের ভোট। কেন যে পাঞ্জাবে কয়েক বছর আগেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপ ক্ষমতায় এসেছে এবং সেই জায়গায় তারা কিন্তু সরাসরি কংগ্রেসকে হারিয়ে তারা ক্ষমতায় আসে এবং পাঞ্জাবের রাজনীতিতে নয়া ট্রেন্ডের কিন্তু জন্ম দিয়েছিল আপ। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই যেন এরকম চণ্ডীগড় যে মিউনিসিপ্যালিটির যে বা কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনে একেবারে ধরাশয়ী হলো এবং এমন সময় ধরাশয়ী হলো যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আর হাতে গোনা 4-5 মাস বাদেই লোকসভার নির্বাচন এবং এই লোকসভার নির্বাচনে পাঞ্জাবে বিজেপিকে আটকাতে হবে, এটা কিন্তু ভালো মতোই বুঝতে পেরেছিল আপ এবং কংগ্রেস দুজনই। তারা দুটো বড় দল একসঙ্গে কিন্তু জোট তৈরি করে, সেই জোট করে তারা কিন্তু বিজেপিকে চণ্ডীগড় অর্থাৎ পাঞ্জাবের একটি অন্যতম বড় শহরের যে কর্পোরেশন পুর নিগমের নির্বাচন, সেই নির্বাচনে তারা আসন সমঝোতা করে। সেই আসন সমঝোতার পরেও বিজেপিকে কিন্তু কার্যত চণ্ডীগড় পুর নিগমে কিন্তু আটকাতে পারলো না আপ এবং কংগ্রেস, এবং তাদের জোটকে ধরাশায়ী করে কিন্তু সেই ক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসে। আমি যদি তোমায় বলি তাহলে হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং আজকের এই পুর নিগমের নির্বাচন। কারণ হচ্ছে কংগ্রেস আপ জোট পেয়েছে 12টা আর হচ্ছে বিজেপি পেয়েছে 16টি ভোট। 8টি ভোট হচ্ছে ক্যান্সেল হয়েছে, অর্থাৎ ক্রস ভোটিং এটাকে বলা হয়। ক্যান্সেল যখনই হয় তখনই সেটাকে ক্রস ভোটিং বলে। এবার এই ক্রস ভোটিং এর মধ্যে অন্তত 5 জন কিন্তু আপ এবং কংগ্রেসের কিন্তু এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই আপের সঙ্গে যে নয়া সমীকরণ কংগ্রেসের বা কংগ্রেসের সঙ্গে আপের নয়া সমীকরণ, সেটাকে কিন্তু দলের অনেকাংশেই আজকের ভোট বলছে যে দলের নেতারা কিন্তু মেনে নিতে পারছে না। অর্থাৎ যে কংগ্রেসকে আপ এত গালাগাল দিয়েছে এবং যে আপকে আজ থেকে 1 মাস আগেও সোশ্যাল মিডিয়া সমস্ত পেজ যদি লক্ষ্য করো সুপ্রীতি, তুমি দেখতে পারবে আপকে সমস্ত কংগ্রেসের লিডাররা কিন্তু বিজেপির দালাল বলেছে। তো এই যে 1 মাসের মধ্যেই তাদের এই ইন্ডিয়া জোট করে ভোটে যাওয়া, সেইটা দুদলের বেশ কিছু হেভিওয়েট নেতা পাঞ্জাবের ভালো চোখে নেয়নি। তার জন্যই কিন্তু এই ক্রস ভোটিং হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং 12 আর এদিকে তোমার হচ্ছে 16, মানে 4টে ভোট বেশি পেয়ে কিন্তু পুরো মেয়র এই মানে যে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এই কর্পোরেশন তারা কিন্তু হাতে রেখেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো যে লোকসভা ভোটের আগে চণ্ডীগড়ের ছায়া যদি অন্যান্য জায়গায় পড়ে তাহলে কিন্তু বড় দুঃখ আছে কংগ্রেস এবং আপের কপালে। ভোটের ফলাফল যাই হতে পারে, সেই দিকে কেউ হারবে কেউ জিতবে, এটাই গণতন্ত্রের শেষ কথা। কিন্তু যদি ক্রস ভোটিং হয়, এইভাবে যদি ক্রস ভোটিং হয় যে আপ যেখানে দাঁড়াবে সেখানে কংগ্রেসের লোকরা আপকে ভোট না দিয়ে লোকসভাতে নোটাতে দিল বা অন্য কোনো দলে দিয়ে দিল, ক্রস ভোটিং করালো, তাহলে কিন্তু আপের জন্য যেমন সেটা বিপদ ঘন্টা, তেমনি কিন্তু কংগ্রেসের জন্য বিপদ ঘন্টা। আজকের এই ফলাফল দেখে অরবিন্দ কেজরিওয়াল নিজে তিনি বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন। তিনি যেটা বলেছেন যে বিজেপি ভোট চুরি করেছে, কোট আনকোট তিনি এই কথাটা বলেছেন, বিজেপি ভোট চুরি করেছে। কিন্তু তাদের যে সমস্ত নেতাদের ভোট যে তাদের নির্বাচিত যে যাকে নির্বাচনে দাঁড়ানো হয়েছে, প্রার্থী করা হয়েছে মেয়র পদে,
তিনি যে ভোট পায়নি এটা কিন্তু জলের আলোর মতো পরিষ্কার। তাই এই নির্বাচন কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল এবং আগামী দিনে দিল্লি এবং বিশেষ করে পাঞ্জাবে কংগ্রেস এবং আপের জোটের নেতা আপ জোট হলে মানুষ কিভাবে নেবে তার থেকেও বড় প্রশ্ন দুই দলের নেতা কর্মীরা এটা কতটা মানতে পারবে। আজকে নির্বাচন কিন্তু অনেকটাই সেই প্রশ্ন তুলে দিল। পাশাপাশি বিজেপি কিন্তু একেবারে উজ্জীবিত। খোদ জেপি নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি বিষয়টা নিয়ে দিল্লিতে মন্তব্য করেছেন যে ইন্ডিয়া জোট করেও চণ্ডীগড়ে আটকানো গেল না বিজেপিকে এবং আগামী দিনেও দিল্লি এবং পাঞ্জাবে কেজরিওয়াল এবং কংগ্রেস যতই জোট করুক বিজেপির কাছে কার্যত এইভাবেই ধরাশায়ী হবে। অর্থাৎ সেই জায়গাতে নীল বলতে হয় যে দেখো এই জোট অর্থাৎ আপ কংগ্রেসের এই জোটকে ঘিরে অনেকেই আশার আলো দেখেছিল, কিন্তু বাস্তবে এই জোট খুব একটা কাজ করলো না, বিশেষভাবে কাজ করলো না এই জোট। তাহলে লোকসভা ভোটেও এই জোটের যে কোনো প্রভাব প্রতিফলিত হবে না সেটাই কি তাহলে ধরে নিচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক মহল? দেখো অবশ্যই লোকসভা ভোটের আমি আবারও বলছি দেখো জয় পরাজয় থাকবেই। লোকসভা ভোটেও কেউ মোদী এগিয়ে অনেক এগিয়ে বিরোধীদের থেকে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আপের সঙ্গে যে কংগ্রেসের মাখো মাখো জোট সেই জোটটা কিন্তু দুই দলের কর্মী সমর্থক বা নেতারা মানছে না, যার জন্যই কিন্তু এই ক্রস ভোটিং হয়েছে। আর এইভাবে যদি ক্রস ভোটিং হয়ে যায় হ্যাঁ লোকসভা ভোটে তাহলে সেটা তো মানে একেবারে দুশ্চিন্তার কারণ আপের কাছেও কংগ্রেসের কাছেও। দেখা গেল দুই দল জোট করলো, আপের কিছু ভোটার তারা আপকে ভোট না দিয়ে নোটাতে বা অন্য কোনো জায়গায় দিল, ঠিক একইভাবে কংগ্রেসের রাও দিয়ে দিল, কংগ্রেসের ভোটটাও অন্যদিকে গেল। সেই ক্ষেত্রে বিজেপি যদি কম ভোটও পায়, অর্থাৎ বিজেপি যদি দেখা যাবে যে 36 কি 35% যদি ভোট পায় পাঞ্জাবের মাটিতে, আগের বারের থেকেও এবার পাঞ্জাবে বিজেপি একটা দুটো বেশি আসনে জিতবে। আজকে নির্বাচনের যে ছোট্ট পরিসংখ্যান, একদম ছোট্ট পরিসংখ্যান, এই ছোট্ট পরিসংখ্যানই কিন্তু সুপ্রীতি এই কথা বলছে যে বিজেপি আগের বারের থেকে পাঞ্জাবে আরো ভালো রেজাল্ট করবে। ঠিক, বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। বিজেপির কাছে একেবারে ধরাশায়ী কংগ্রেস এবং আপের এক মহা জোট আমরা বলতে পারি, কারণ চণ্ডীগড় পুর নিগমের নির্বাচন এবং সেখানে মেয়র হিসেবে জয়ী হলেন বিজেপি প্রার্থী মনোজ সোনকার। লোকসভার আগে পাঞ্জাবে আপ কংগ্রেসের জোট পরাজিত। তবে আগামী দিনে লোকসভা নির্বাচনের আগে এই জোটকে কেন্দ্র করে অনেকেই আশার আলো দেখেছিলেন, অনেকের মনে বিভিন্ন রকমের আশা সঞ্চার ঘটেছিল, কিন্তু বাস্তবে এই জোট খুব একটা বিশেষ কাজ করলো না বলে মনে করছেন রাজনৈতিক মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।